হাই ডেভেলপার্স, আসসালামু আলাইকুম। আমি আপনাদের সাথে আছি হোসাইন মেজবা। যারা ইতিমধ্যে ওয়ার্ডপ্রেস হেডার ডিজাইন বাই এলিমেন্টর যে সিরিজটি দেখছেন, তারা অবশ্যই সিরিজটি কমপ্লিট করার চেষ্টা করবেন। এবং আপনি যদি ওয়েব ডেভেলপমেন্ট এবং মার্কেটিং নিয়ে আগ্রহী হয়ে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তো চলুন আজকের মেইন কনটেন্টে যাওয়া যাক। আজকে আমরা যেটা করছিলাম, আমরা ইতিমধ্যেই কিন্তু ৪ টা হেডার তৈরি করেছি এবং আপনারা দেখেছেন যে আমরা এই ৪ টা হেডার কিভাবে তৈরি করতে হয়। বর্তমানে আমরা যদি একটু ওয়েবসাইটটাকে ওপেন করি, তাহলে আমরা দেখতে পারবো যে আমরা যে পূর্বের যে টিউটোরিয়ালটা ছিল সেখানে আমরা কিন্তু ফুল স্ক্রিন হেডার তৈরি করেছিলাম। তো আমরা এখানে ক্লিক করলে দেখতে পাবেন ফুল স্ক্রিন হেডার মেনু এটা আমরা দেখতে পাচ্ছি। তো এটা আসলে খুব বেশি একটা ইউজ হয় না। বলতে গেলে আসলে তেমন কোনো ওয়েবসাইটে এই ধরনের হেডার পাবে না। তারপর আমি একটা ক্যাটেগরিজ আপনাকে দেখাই দিলাম। এই আরকি। এখানে একটু পপ-আপ এর একটা বিষয় আছে। তো আপনারা যারা পপ-আপ সম্পর্কে জানতেন না, তারা আশা করি পপ-আপ নিয়ে পরবর্তীতে যেকোনো পপ-আপ নিয়ে আশা করি কাজ করতে পারবেন। আ তো এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে গিয়ে আজকে আমাদের টপিকে রয়েছে স্টিকি হেডার। তো স্টিকি হেডার এটা খুব পপুলার একটা জিনিস এবং আমরা একটা জিনিস কম্বিনেশন করব। আপনারা ইতিমধ্যে কিন্তু স্প্লিট হেডারটা শিখেছেন। স্প্লিট হেডারটা কিভাবে তৈরি করতে হয় আপনারা জানেন। তো আমি একটি স্প্লিট হেডার তৈরি করব এবং স্প্লিট হেডারটাকে আমরা স্টিকি করব। সো এটা হচ্ছে আমাদের টোটাল স্টিকি হেডারটা হবে এবং স্টিকি হেডারের জন্য আপনি যদি শুধুমাত্র এলিমেন্টর ইউজ করে থাকেন, সেক্ষেত্রে আপনার এলিমেন্টর প্রো লাগবে অথবা হচ্ছে গিয়ে প্রো এলিমেন্টসটা লাগবে অবশ্যই। আমি ইতিমধ্যেই এই কথাগুলো ১ম ভিডিওতে আমি বলেছি। তো আমরা মেইনলি প্রো এলিমেন্টস দিয়ে কাজ করছি। আপনি চাইলে এলিমেন্টর প্রোটাও আপনি কাজ করতে পারেন। তো আমি যেহেতু আসলে সবার জন্য দেখাতে চাচ্ছি যাদের আসলে এলিমেন্টর প্রো আ কিনতে পারেন না, আসলে কেনার এবিলিটি হয়নি বা আসলে কিনতে সমস্যা হয়। সেক্ষেত্রে আপনি প্রো এলিমেন্টস ইউজ করতে পারেন। এটা ফ্রিতে আপনি ইউজ করতে পারবেন। তো যেহেতু ১ম এই আমরা একটা স্প্লিট হেডার তৈরি করব, তো আমি ১ম এ একটা স্প্লিট হেডার তৈরি করে নিচ্ছি। আমি একটা কাজ করি, আমাদের যেহেতু স্প্লিট হেডার তৈরি করা ছিল, আমরা জাস্ট সেটাকে এনেবল করে দিব। তাহলে আসলে আমাদের সময়টা বাঁচবে এবং আপনারা যারা স্প্লিট হেডার তৈরি করতে পারেন না, তারা অবশ্যই সিরিজ থেকে আসলে স্প্লিট হেডার এর যে ভিডিওটি রয়েছে সেটি দেখে নিবেন। তো আমি যেটা করব, এখন টেমপ্লেটস থেকে আমি সেভ টেমপ্লেটস এ ক্লিক করছি এবং এখানে আমি জাস্ট স্প্লিট হেডার এর যে ডিজাইনটা ছিল আমরা জাস্ট সেটাকে এনেবল করে দেব। তো দেখতে পাচ্ছেন ইতিমধ্যে আমরা ৬ টার মতো এখানে কাজ করেছি। দেখি এখানে আসলে কয়েকটা জিনিস রয়েছে, যেমন পপ-আপ নিয়ে কাজ করেছি, তো এই কারণে আসলে কয়েকটা জিনিস বেশি রয়েছে এবং আমরা ড্রাফটে রেখে দিয়েছিলাম স্প্লিট হেডারটা। তো আমরা এখন যেটা করব, আ আমরা জাস্ট ফুল স্ক্রিন হেডারটা এটাকে আমরা কুইক এডিট করব এবং কুইক এডিট থেকে এটা আমরা যেটা করব, পাবলিশ থেকে আমরা এটাকে ড্রাফটে নিয়ে যাব এবং এটাকে আপডেট করে দিব। আ এরপরে আমরা জাস্ট স্প্লিট যে হেডারটা রয়েছে সেটাকে কুইক এডিট থেকে আমরা ড্রাফট থেকে আমরা পাবলিশড এ যাবো এবং হচ্ছে এটাকে আপডেট করে দেব। সেক্ষেত্রে আমাদের আসলে সময়টা বেঁচে গেল এবং আমি যাতে দ্রুত আপনাদেরকে দেখাতে পারি। এরপরে জাস্ট আমরা রিলোড করব ওয়েবসাইটটা। তাহলে আমরা দেখতে পারবো এখানে আমাদের স্প্লিট যে হেডারটি আমরা তৈরি করেছিলাম সেই হেডারটি চলে এসেছে। দেখতে পাচ্ছেন স্প্লিট হেডার, এটা একটা স্ট্যান্ডার্ড হেডার বলতে পারেন। এবং আমি যদি একটু আমাদের এজেন্সির ওয়েবসাইটটা একটু যাই, আপনারা এখানে দেখতে পারবেন এখানে যে হেডারটা ইউজ করা হয়েছে। আপনারা জানেন যে আমাদের এজেন্সির নাম ওয়েব ফুয়েলার্স। সো আপনি যদি এসে সার্চ করেন ওয়েব ফুয়েলার্স লিখে সার্চ করলে আমাদের এজেন্সি ওয়েবসাইটটা পেয়ে যাবেন। তো আমি ওয়েবসাইটটাকে লোড করছি। দেখতে পাচ্ছেন এখানে যে আমরা হেডারটা ইউজ করছি, আ আচ্ছা একটু কমপ্লিট লোড হোক। ওকে। সো হেডারটা ইউজ করছি, এটা কিন্তু একটা স্টিকি হেডার। দেখতে পাচ্ছেন এটা কিন্তু স্টিকি হেডার। তবে যদিও এটার ডিজাইনটা একটু অ্যাডভান্স করা হয়েছে। আচ্ছা, এটার ডিজাইনটা দেখলে আশা করি বুঝতে পারছেন। এইটা আমি বোনাস হিসেবে আপনাদেরকে পরবর্তীতে একবার সবার শেষে আমি জিনিসটা আপনাদেরকে দেখাই দেব যে এই ধরনের হেডারটা কিভাবে তৈরি করতে হবে। তবে আপনারা এখন যেই জিনিসটা আমি দেখাতে চাচ্ছিলাম সেটা হচ্ছে এটা একটা স্টিকি হেডার। কারণ এটা হচ্ছে টপে স্টিক হয়ে আছে। দেখুন আমি কিন্তু স্ক্রল করছি, এটা কিন্তু স্টিক হয়ে আছে। সো এটা হচ্ছে আমাদের স্টিকি হেডার। সো আমরা এই জিনিসটা এখন করব, দেখতে পাচ্ছেন? সো এখন আমরা যেটা করব, আমরা সরাসরি চলে আসবো আমাদের ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে। এরপরে আমরা সরাসরি চলে যাব আমাদের যে স্প্লিট হেডারটা রয়েছে সেটাকে আমরা করব এডিট উইথ এলিমেন্টর। সো আমরা এডিট উইথ এলিমেন্টর করে দিলাম এবং নিউ ট্যাবে ওপেন করে নিয়েছি। তো ভিউয়ার্স, আমরা এখন যেটা করব, দেখতে পাচ্ছেন আমাদের এডিটরটা ওপেন হয়ে গেছে এলিমেন্টরের। এখন এটাকে দেখুন, আমরা যখন স্ক্রল করছি এটা কিন্তু এখানে স্টিক থাকছে না। দেখুন স্ক্রল করলে এটা উপর দিকে চলে যাচ্ছে। তো আমরা এটাকে যাচ্ছি স্টিক করতে। সো স্টিক করব। বাট যদি আমরা এইখানে আমরা যদি চেক করি, তাহলে আমরা ওয়েবসাইটের ক্ষেত্রে বুঝতে পারব না যে আসলে স্টিক হইছে কিনা। কারণ নিচের দিকে বডিতে কোনো কনটেন্ট নেই। সেক্ষেত্রে আমরা স্ক্রলিং করতে পারব না। তো আমরা এখানে একটা কাজ করব। আ সেটা হচ্ছে আমরা এখানে কিছু একটা বডি দিব। বাট তার আগে আমরা এটা যেহেতু হেডার পার্ট বা আসলে হেডার যে টেমপ্লেটটা, সেক্ষেত্রে আমরা এইখানে এটা হচ্ছে আমরা একটা পেজ নিয়ে কাজ করব। তো আমরা আগে ফার্স্ট অফ অল এটাকে আমরা স্টিকি করে ফেলি। তো স্টিক করার জন্য আপনি চলে আসবেন 6 ডটে ক্লিক করবেন। 6 ডটে ক্লিক করলে আপনি চলে আসবেন অ্যাডভান্স এ। অ্যাডভান্স থেকে স্ক্রল করে একটু নিচের দিকে আসলে দেখতে পারবেন এখানে
অপশন রয়েছে মোশন ইফেক্টস নামে। তো মোশন ইফেক্টস আপনি ক্লিক করলে আপনি এখানে স্টিকি নামে একটা অপশন পেয়ে যাবেন। যদি আপনি এলিমেন্টর ফ্রি ইউজ করে থাকেন সেক্ষেত্রে দেখতে পারবেন এখানে একটা লক সাইন। তো আপনাকে অবশ্যই প্রো এলিমেন্টস অথবা এলিমেন্টর প্রো ইউজ করতে হবে মাস্ট। তো আমরা এখন যেটা করব স্টিকি, আমরা যেহেতু পুরো কন্টেইনার কিন্তু আমরা সিলেক্ট করেছি। আপনি কিন্তু দেখতে পাচ্ছেন যে আমি যেটা করেছি 6 ডটে ক্লিক করে পুরো কন্টেইনারটা সিলেক্ট করেছি। আমি শুধুমাত্র লোগো সিলেক্ট করিনি বা হচ্ছে শুধুমাত্র আমরা নেভিগেশন আইকনগুলা এগুলো সিলেক্ট করিনি। আমরা টোটাল যে কন্টেইনারটা আছে সেটাকে সিলেক্ট করেছি এবং আপনি এটার পরে চলে আসবেন মোশন ইফেক্টস এবং স্টিকি থেকে আপনি এখান থেকে করে দিবেন টপ। তো স্টিকি টপ করে দেওয়ার পরে আপনার সামনে আরো কিছু অপশন শো হবে। এই জিনিসগুলো আপনি একটু নিজে যাচাই করে দেখতে পারেন। তারপর আমি একবার বলে দিচ্ছি, সেটা হচ্ছে স্টিকি অন ডেস্কটপ, ট্যাবলেট, মোবাইল পোর্ট্রেট। তো অর্থাৎ হচ্ছে আমি যদি এখান থেকে টপ করেছি অর্থাৎ এটা কাজ করবে, এই যে স্টিকিটা এটা কাজ করবে ডেস্কটপে, ট্যাবলেটে এবং হচ্ছে আপনার মোবাইলে। তো আমি ৩ টার জন্য আমরা আসলে এটাকে স্টিকি করতে চাচ্ছি। এই কারণে আমরা ৩ টা অপশন দিয়েছি। আপনি যদি শুধুমাত্র চান যে আপনার শুধুমাত্র ডেস্কটপের জন্য থাকবে সেক্ষেত্রে আপনি এই বাকি ২ টা অপশন আপনি কেটে দিয়ে আপনি জাস্ট এটাকে পাবলিশ করে দিবেন। তো আমি চাচ্ছি যে ৩ টার জন্যই থাকুক। এই কারণে আমরা এখানে প্লাস আইকনে ক্লিক করলাম। এই যে ৩ টাই অপশনই দিয়ে দিলাম। এরপর হচ্ছে স্টিকি অফসেট। সো স্টিকি অফসেট বলতে বোঝায় যে আপনার এখানে আপনি যে ভ্যালুটা দিবেন, এই ভ্যালুটা বোঝায় যে আপনার উপর টপ থেকে কতটুকু আসলে নিচের দিকে বা উপর দিকে থাকবে। সো এই জিনিসটা যদি আপনি করতে চান সেক্ষেত্রে আপনি সাপোজ যদি ৫ বা হচ্ছে আপনি এখানে ৫০ দিয়ে দেন, দেখতে পাচ্ছেন ৫০ দিলে এখানে উপর দিক থেকে অনেকটা জায়গা আসলে ফাঁকা হয়ে গেছে। তো এই ব্যাপারটা আপনারা চাইলে করতে পারেন। আ বাট এটা আসলে গুড প্র্যাকটিস না। তো আমরা এখান থেকে যেমন আছে তেমন রেখে দেবো। আমরা এখানে 0 রেখে দিচ্ছি। এরপর আপনি ইফেক্টস দেখতে পাচ্ছেন, ইফেক্ট অফসেট বা অ্যাঙ্কর অফসেট এগুলো আপনি জাস্ট নিজে একবার ট্রাই করবেন। আশা করি বুঝতে পারবেন। তো আমরা এখন যেটা করলাম সেটা হচ্ছে আমরা স্টিকি করে ফেললাম এবং এটাকে আমি পাবলিশ করে দিচ্ছি। অর্থাৎ আমাদের এখন হেডারটা স্টিকি হেডার হয়ে গেছে। ভেরি সিম্পল, খুব সহজ ছিল ব্যাপারটা। এখন আমরা যদি এখানে আসি এবং রিলোড করি তাহলে এই হেডারটা এখন হয়ে যাবে স্টিকি হেডার। এখন কিন্তু এটা একটা স্টিকি হেডার বাট আমরা এখন বুঝতে পারছি না যে স্টিকি হেডার, কারণ আমি যখন মাউসে স্ক্রল করছি এটা কিন্তু উপর নিচে কোনো কনটেন্ট যাচ্ছে না, কারণ এখানে কোনো কনটেন্ট নেই। তো আমরা একটা কাজ করব, আমরা সরাসরি ড্যাশবোর্ডে চলে আসলাম। ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে আসার পর আমরা অল পেজে চলে যাচ্ছি। অল পেজ থেকে আমাদের এখানে একটা হোম পেজ নামে একটা হোম পেজ ক্রিয়েট করা আছে হোম নামে। তো আমি এটাকে জাস্ট এডিট উইথ এলিমেন্টর করছি। প্রথম দিকে সবসময় এখন যেহেতু আমরা হেডারটা পুরো ওয়েবসাইটে আমরা দিয়েছি, এই কারণে হেডারটা কিন্তু এখানেও চলে আসছে। সো আমরা এখান থেকে একটা ফ্লেক্স বক্স নিব এবং এখান থেকে একটা কন্টেইনার নিয়ে আমরা এই কন্টেইনারের হাইটটা একটু বাড়িয়ে দেব। শুধুমাত্র আপনাদের বোঝানোর জন্য আমি জাস্ট এই জিনিসটা করছি। এখান থেকে আমরা মিনিমাম যে হাইটটা এটা একটু বাড়িয়ে দেব। ওকে, আমি একটু বাড়িয়ে দিলাম। পুরোটা অনেকটাই বাড়িয়ে দিলাম। পুরোটাই বাড়িয়ে দিলাম। কোনো সমস্যা নেই। জাস্ট এবার একটা কালার দিয়ে দেব। সো আমরা যদি একটা কালার দিয়ে দিই তাহলে আসলে করে আপনাদের বুঝতে সুবিধা হবে। এই কারণে আমি জাস্ট এখান থেকে একটা কালার দিয়ে নিচ্ছি। ওকে। সো আমি একটা রেড কালার দিয়ে দিলাম। এরপর আমি পাবলিশ করে দিচ্ছি। সো পাবলিশ করে দেওয়ার পরে আমি জাস্ট এটা পাবলিশ হোক। এবার আমি এই ওয়েবসাইটটাকে আবার রিলোড করছি। রিলোড করলে আপনারা দেখতে পারবেন যে এখানে রেড একটা আ জায়গায় চলে আসবে। আচ্ছা দেখি এখানে কি সমস্যা হলো। আ ওকে, আমরা কিন্তু কমপ্লিট কাজটা করেছি। দেখতে পাচ্ছেন ওটা কিন্তু স্টিকি হয়ে আছে। আচ্ছা আমাদের এখানে আরেকটা কাজ করতে হবে। এ পর্যন্ত আশা করি আপনারা বুঝেছেন। এখানে আমি যে কাজটা করব সেটা হচ্ছে আমাদের যে হেডারটা ছিল সেই হেডারটার যে ব্যাকগ্রাউন্ডটা আমরা কিন্তু ব্যাকগ্রাউন্ড কালার দিইনি। তো আমরা একটা ব্যাকগ্রাউন্ড কালার দেব। আমি 6 ডটে ক্লিক করছি। এরপর স্টাইলস এ এরপর আমি ক্লিক করছি ব্যাকগ্রাউন্ড টাইপ থেকে আমি জাস্ট একটা কালার করে দেব। এটাকে আমরা হোয়াইট কালার করে রাখছি। যেহেতু ব্যাকগ্রাউন্ডটা হোয়াইট ছিল আমি হোয়াইট কালার করে দিচ্ছি। এরপরে আমি পাবলিশ করে দিচ্ছি। সেক্ষেত্রে আপনারা একটা চেঞ্জেস দেখতে পারবেন। ওকে, আমি এখন জাস্ট এটাকে রিলোড করছি। ওকে, এখন একটা নতুন আরেকটা জিনিস আপনারা শিখতে চলেছেন। সেটা হচ্ছে দেখুন, আমি কিন্তু এটাকে রিলোড করলাম। রিলোড করা সত্ত্বেও কিন্তু এখানে রেড কালারটা আসেনি। কেন আসেনি? আপনারা আ অনেকে হয়তো জানেন, আবার অনেকে হয়তো জানেন না। তো যারা জানেন না অবশ্যই তারা এই জিনিসটা এখনই শিখে নিতে পারছেন। এক্সট্রা একটা বোনাস টিপস পেয়ে যাচ্ছেন। সেটা হচ্ছে আমি যে এইটা লোড করছি, আমি যে এই পেজটা লোড করছি এটা একটা অ্যাকচুয়ালি এটা একটা হোম পেজ। তো আমাদের হোম পেজ তো আমরা নির্দিষ্ট করে দেইনি যে এটাই হোম পেজ হবে কিনা। দেখতে পাচ্ছেন আমরা যখন এখানে এই যে হোমটা লিখেছি, হোমটা জাস্ট লিখেছি বাট এটা তো আমি ওয়ার্ডপ্রেসকে বলে দেই না যে এটাই ভাই আমার হোম পেজ। তো ওয়ার্ডপ্রেস তাহলে আসলে এই যে আমরা মেইন যে ডোমেইনটা আছে বা হচ্ছে গিয়ে যেহেতু দেখতে পাচ্ছেন আমাদের হেডার টিউটোরিয়াল নামে একটা মেইন ডোমেইন আছে লোকাল হোস্টের পরে, এই যে এটা হচ্ছে মেইন ডোমেইন। সো মেইন ডোমেইনে তো আমি বলিনি যে মেইন ডোমেইনটা হোম পেজে আমি কোনটাকে হোম পেজে রাখতে চাই এটা আমি বলে দেইনি। তো এটা করার জন্য সিম্পলি আপনাকে যেটা করতে হবে, আপনি চলে আসবেন ওয়ার্ডপ্রেসের সেটিংসে চলে আসবেন। সেটিংস থেকে আসবেন রিডিং এ। তো যারা জানেন না অবশ্যই তারা এই জিনিসটা জেনে যাবেন। আর যারা ইতিমধ্যে জানেন তাদেরকে কনগ্রাচুলেশনস। তো আমি এখান থেকে ক্লিক করছি। দেখতে পাচ্ছেন যে এখানে ফার্স্ট অফ অল আপনার
এখানে থাকবে ইওর লেটেস্ট পোস্ট যদি আপনি কোনো হোম পেজ সিলেক্ট করে না থাকেন। এরপরে আপনাকে যেটা করতে হবে ইওর হোম পেজ ডিসপ্লে এখান থেকে আপনাকে আসতে হবে স্ট্যাটিক পেজ। স্ট্যাটিক পেজে আপনার ক্লিক করার পর দেখতে পাচ্ছেন হোম পেজ আকারে আপনি কোনটা দেখাইতে চান। এখানে যেই পেজটা আপনি সিলেক্ট করে দিবেন সেই পেজটাই আপনাকে হোম পেজ আকারে দেখাবে। তো আমি এখানে সিলেক্টে ক্লিক করছি এবং দেখতে পাচ্ছেন শুধুমাত্র হোম নামেই আমার একটা পেজ রয়েছে। আপনি চাইলে এখানে আপনার অন্য কোনো নামে আপনি পেজ ক্রিয়েট করতে পারেন যেটাকে আপনি হোম পেজে দেখাইতে চান। সো সেই পেজটা জাস্ট এখানে সিলেক্ট করে দিবেন। এবং পোস্ট পেজ যেহেতু আপাতত আমাদের নাই সেক্ষেত্রে আমরা পোস্ট পেজ সিলেক্ট করছি না। আপনার পোস্ট পেজ বা ব্লগ পেজ যদি থাকে আপনি সেই ব্লগ পেজটা এখানে সিলেক্ট করে দিবেন। তো এখানে আমরা হোম পেজটা হোম দিয়ে দিলাম। এরপরে জাস্ট আমি সেভ চেঞ্জেস এ ক্লিক করছি। দেখতে পাচ্ছেন সেভ চেঞ্জেস হয়ে গেছে। এরপরে আমি আমাদের পেজটা আমি জাস্ট রিলোড করব। এবার দেখতে পারবেন যে এখানে অবশ্যই রেড একটা শেপ চলে আসবে। দেখুন রেড কালার চলে আসছে। এখন একটা মজার ব্যাপার দেখুন আমি এখানে স্ক্রল করছি। স্ক্রল করলে আমি একটু নিচের দিকে আসি। দেখতে পাচ্ছেন নিচের দিকে ফুটারটা দেখা যাচ্ছে এবং হেডারটাও দেখা যাচ্ছে। কারণ হেডারটা আমরা স্টিকি করেছিলাম। আই হোপ আপনারা বুঝতে পারছেন কমপ্লিট যে ব্যাপারটা একটা হেডারকে কিভাবে আমরা স্টিকি হেডারে কনভার্ট করতে পারি। সো অনেকে আসলে এই জিনিসটা পছন্দ করেন, আবার অনেকে পছন্দ করেন না। তো মেক্সিমাম আসলে স্ট্যান্ডার্ড যে জিনিসটা সেটা হচ্ছে অবশ্যই এই হেডারটাকে আসলে স্টিকি করে রাখা। তবে এটা ডিপেন্ডস অন ওয়েবসাইট কারণ অনেক ওয়েবসাইট আছে যেরকম যদি এই ধরনের ওয়েবসাইট হয়ে থাকে যেরকম আপনার অপশনস গুলা বা মেনু বার গুলা উপরে টপে থাকবে যেখান থেকে আসলে ইউজার সরাসরি সেই সব পেজে চলে যেতে পারবে। এরকম যদি কোন সিস্টেম আপনি রাখেন বা রাখতে চান সেক্ষেত্রে অবশ্যই আপনি চেষ্টা করবেন যে একটা স্টিকি হেডার দিতে। আদারওয়াইজ আপনি স্টিকি হেডার ছাড়াও কিন্তু ওয়েবসাইটটাকে সুন্দরভাবে ডেভেলপ করতে পারবেন। সো আই হোপ এই টিউটোরিয়াল থেকে আশা করি এই ব্যাপারটা জেনেছেন। আজকের মতো এখানে শেষ করছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।